দুদিন হলো ব্যাংক থেকে রিটায়ার করেছি। ভেবেছি বাকি জীবনটা আমি তোমাদের সাথে এই বাড়িতেই কাটাবো। এসব কি হচ্ছে দাদা? একজন বাইরের লোক এই ধরনের কথা বলছে আর তুই বসে বসে শুনছিস? তুমি আজ থেকে আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। কি বলছেন মা? একজন অচেনা ব্যক্তিকে আমাদের সাথে থাকতে বলছেন? ঠিকই বলছি আমি। অভিরূপ আছেন? দাদা হ্যাঁ আছেন, ভেতরে আসুন। স্যার, স্যার আপনি হঠাৎ? স্যার বসুন না প্লিজ। হ্যাঁ, বসুন না প্লিজ স্যার। হ্যাঁ, স্যার মানে তো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ হ্যাঁ চা এই বৌমাকে বল ওনার জন্য চা বানাতে। অত ব্যস্ত হওয়ার কিছু নেই। সুদীপা? হ্যাঁ স্যার। আমার ছোট বোন সুদীপা। বেশ। সুতপার কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, সুতপার তো বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি আমাদের সম্বন্ধে এত কিছু জানলেন কি করে? ও নিশ্চয়ই মা বলেছে, তাই না? তাহলে ইনি আমার স্ত্রী। নমস্কার। আচ্ছা, স্যার আপনি চাটা খেয়ে নিন, তারপরে না হয় আপনাকে জমিটা দেখাতে নিয়ে যাবো। মানে আমার সব দেখা হয়ে গেছে। আমি তোমার জন্যই $50 লাখ নিয়ে এসেছি। $50 লাখ? কিন্তু আমি তো $5 লাখ লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। হ্যাঁ, আমি বলেছিলাম। আসলে তখন তোমাকে ঠিক চিনতে পারিনি। পরে তোমার মার সঙ্গে কথা বলে সব কিছু জেনে আমি $50 লক্ষ লোন স্যাংশন করিয়েছিলাম। স্যার টাকাটা কিন্তু মা শোধ করবে না, আমাকে শোধ করতে হবে। আর তার উপর সামনে সুদীপার বিয়ে। স্যার এই $50 লাখ আমি শোধ করতে পারবো না কোনোভাবেই। আর যদি বলি তোমাকে $1 শোধ করতে হবে না? সে কি বলছেন কি? হ্যাঁ, আমি তোমার জন্য এই টাকাটা নিয়ে এসেছি, তুমি ধরো। কি ভাবছো? ধরো। আর বাড়িটা খুব সুন্দর করে বানিও। আসলে তোমার বাড়ি তো আমারও বাড়ি। আমি আজ উঠি, তাহলে আসি। ঠিক আছে, আসুন। সাবধানে যাবেন স্যার। ভালো থেকো। হ্যাঁ, সাবধানে। কি ব্যাপার বলো তো বৌদি? ঠিক বুঝতে পারলাম না। এই আমার যেন কেমন একটা ভয় করছে। মা, তুমি কি $50 লাখ কথা বলেছিলে? না, আমি কিছু বলিনি, আমি কোনো কথা বলিনি। কিন্তু টাকাটা যখন দিয়েছেন উনি, রেখে দে। মানে $50 লক্ষ ছেলে খেলা কথা? আমি শোধ করতে না পারলে মাথা খারাপ হয়ে যাবে আমার। কিচ্ছু হবে না।
আমি বলছি তুই রেখে দে, তারপর একটা ভালো দিন দেখে বাড়ি তৈরির কাজটা শুরু কর। হ্যালো অভিরূপ বাবু, হ্যাঁ স্যার, বলুন বলুন। আপনার কনস্ট্রাকশনের জন্য যা মেটেরিয়ালস পাঠিয়েছি তা থেকে হয়ে হ্যাঁ। যাবে, আরো লাগলে পাঠাতে পারি। আশা করছি হয়ে যাবে। ওকে, হ্যাঁ হ্যাঁ, রাখছি। ঠিক আছে। আরে অভিরূপ, এই একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন না। এই শুনলাম তুমি নাকি নতুন বাড়ি করছো। হ্যাঁ, প্রায় কমপ্লিট। হ্যাঁ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। খবরটা শুনে খুব খুশি হলাম। আগামী অক্ষয় তৃতীয়ায় আমাদের নতুন বাড়ি গৃহপ্রবেশ আছে। হ্যাঁ। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আসতে হবে কিন্তু। অবশ্যই আসবো। এই দেখো, কোথায় কোথায় তোমার দেরি করিয়ে দিলাম। যাও যাও ঠিক আছে। যাও। হ্যাঁ গো, সামনের সপ্তাহে বেশি করে ছুটি নিয়েছো তো? কেন বলো তো? বাহ, তোমার তো দেখছি কিছুই মনে নেই। না। আরে দাদার নতুন বাড়িতে গৃহপ্রবেশে যাব যে আমরা। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে মনে পড়েছে, কিন্তু কোনো কিন্তু না, আমরা এক সপ্তাহ থাকবো কিন্তু। ঠিক আছে বাবা, তাই হবে। আরে তোমার দাদার নতুন বাড়িতে যাব, সঙ্গে সঙ্গে চলে আসবো, তাই হয় নাকি? কদিন থাকবো, খাবো, মজা করবো, তারপর আর হেই তোরা বেশ, আমি আসছি। তুমি আর নেবে না? আসছি, আর এদিকে দেখ, আমি না, আরেকটু দিই। আচ্ছা, কি বলছো জামাইবাবু, এইটুকু খেয়ে কি হয়? এভাবে হয় শেষ না, করে দুধ দিই, শেষ দিই। করে আরেকটু দিই, আরেকটু দিই। হবে না আর? শেষ করি আগে। খাচ্ছিস তো ঠিক করে? একদম ঠিক আছে তো? হ্যাঁ আমি দিয়েছি। কাকাবাবু তো চাইছেন ঠিক না। আছে। হ্যাঁ, সব ঠিকঠাক আছে। পেট ভরে খেয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, আমি আর খাবো না গো আজকে। দিয়েছিস তো? ও ও অন্য একদিন এসে না হয় খাবো, আজকে আর খাবো না। আমার ও আমার হয়ে গেছে। হ্যাঁ, উঠি তাহলে। ওই হ্যাঁ বলুন। ওই তোমার বাড়িটা কিন্তু সত্যি চমৎকার করেছো, খুব হয়েছে? ভালো লাগছে। তাহলে আজকের দিনটা থেকে যান না। না না, তোমার কাকিমা একা আছেন না বাড়িতে, তেমন তো শরীরটাও ভালো নেই, তাই আজ নয়, আমি আজ আসি। ঠিক আছে, আসুন, আপনাকে এগিয়ে দিচ্ছি, চলুন সবাইকে বলছি আসি। আসুন আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। চলুন। কি শুরু করেছে? এই দাদা, বিয়ের আগে যদি বাড়িটা করতে পারতিস তাহলে কিছুদিন তো আমার থাকা হতো এখানে। আরে সেই কারণেই তো আমার সঙ্গে তড়িঘড়ি করে বিয়ে দিয়ে দিল। স্যার, আপনি এত রাতে? স্যার বসুন স্যার, প্লিজ। বসুন। দারুণ হয়েছে বাড়িটা। সবাই কেমন আছো? ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভদ্রলোক ওই ব্যাংকের ম্যানেজার দীপঙ্কর বাবু। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। অভি, হ্যাঁ স্যার। তোমাদের সবাইকে আজ একসাথে দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আই এম ভেরি হ্যাপি ফর ইউ। তবে আমার থেকেও আজকে বেশি সুখী তোমাদের মা। স্যার, আপনার খাবারটা কি এখানে আনিয়ে দেবো? আরে খাওয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার কি আছে, আমি তো এখানে আছি। মানে আমি তো এখন থেকে এই বাড়িতেই থাকবো। আপনি এখানে থাকবেন মানে? আমি দুদিন হলো ব্যাংক থেকে রিটায়ার করেছি। ভেবেছি বাকি জীবনটা আমি তোমাদের সাথে এই বাড়িতেই কাটাবো। স্যার, নিজের বাড়ি ছেড়ে আপনি আমাদের বাড়িতে থাকতে আসবেন কেন? যদি বলি তোমাদের খুব ভালো লেগে গেছে। এসব কি হচ্ছে দাদা? একজন বাইরের লোক এই ধরনের কথা বলছে আর তুই বসে বসে শুনছিস? ম্যানেজার বাবু সম্পর্কে তোমার দাদাকে অনেক আগেই বলেছি সুতপা, কিন্তু তোমার দাদা কোনো গুরুত্বই দেয়নি। এবার বুঝতে পারছো তো এই টাকা নেওয়ার কি জ্বালা? টাকা? কিসের টাকা? আরে দাদা তো এই ভদ্রলোকের কাছ থেকেই 50 লাখ টাকা নিয়েছিলেন বাড়ি বানানোর জন্য। কিন্তু তুমি যে বললে দাদা ব্যাংক থেকে লোন নিয়েছে। হ্যাঁ, দাদা ফার্স্টে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু তারপর একদিন সকালবেলায় ভদ্রলোক বাড়িতে এলেন, এসে দাদাকে হঠাৎ করে 50 লাখ টাকা দিয়ে চলে গেলেন। এবার বোঝো বাস কেন ঝাড়ে? না না, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমার দাদা এত বুদ্ধিমান লোক হয়ে এরকম একটা ভুল করে কি করে? আচ্ছা ঠিক আছে, আবার থাকা নিয়ে যদি তোমাদের কোনো অসুবিধে হয়
তোমরা বলতে পারো আমি চলে যাব। না ঠিক তা নয়, মানে বুঝতে পারছি আমার থাকা নিয়ে তোমাদের অসুবিধে হচ্ছে। আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। দাঁড়াও, কোথাও যাবে না তুমি। তুমি আজ থেকে আমাদের সাথে এ বাড়িতেই থাকবে। কি বলছেন মা? একজন অজানা ব্যক্তিকে আমাদের সাথে থাকতে বলছেন? ঠিকই বলছি আমি। মা বৌদি তো ঠিকই বলছে, উনি আমাদের সঙ্গে এখানে থাকবেন কি করে? তোমরা যাকে অজানা বলছো, তিনি অচেনাও নন, অজানাও নন। তিনি তোমাদের বাবা। বাবা? বাবা? কিন্তু মা, এতদিন তো জানতাম যে আমরা পিতৃহীন সন্তান, আজ তুমি আমাদের হঠাৎ করে বাবার পরিচয় জানাচ্ছ। তাহলে এতদিন কেন আমাদের মিথ্যের আড়ালে ঢেকে রেখেছিলে? কেন সত্যটা জানাওনি আমাদের? আর আপনি আজ বাবা হয়ে দয়া দেখাতে এসেছেন, তাই না? দয়া দেখাতে এসেছেন আপনি। শুধু চুপ কর। কেন চুপ করবো দাদা? কেন চুপ করবো বলতে পারিস? এতগুলো বছরই কোথায় ছিলেন? আজ বাবা হতে এসেছেন, বাবা হতে এসেছেন আজকে। বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই আপনার, কোনো যোগ্যতা নেই। প্রবল বর্ষণের পর যেমন মেঘ কাটিয়ে আকাশ পরিষ্কার হয়, তেমনি আজকে আমার মনটা আমি পরিষ্কার করতে চাইছি। প্রায় আজ থেকে 40 বছর আগে কেন আমার স্ত্রী, আমার সন্তানরা আমার থেকে দূরে সরে গেল, সে কথা তোমরা জানতে চাও না? হ্যাঁ, শুনতে চাই, আপনি বলুন। কলেজ জীবনে আমি আর সুলতা, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।